হাই গুড ডে মাই ফ্রেন্ডস, প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের ভিডিওটা বেশ এক সপ্তাহ পর থেকে শুরু করেছি। কেন এক সপ্তাহ গ্যাপ দিলাম, ভিডিও শেষ অবধি যদি দেখো জানতে পেরে যাবে। এনিওয়ে, হাজব্যান্ডের সাথে বাইরে ডিনার করতে এসেছিলাম ধোসা খেতে। তো আমাদের একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে, সেখানে এলে ধোসা তো বানতা হয় বস। তো বাইরে থাকলেও ইন্ডিয়ার কিছু তো কানেকশন হার্টের সাথে লেগে থাকে, সেটারই এক্সাম্পল হচ্ছে এটা। বাইরে গেলেও ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসি। তো বেশ খাওয়া দাওয়া করেছিলাম। এটা অ্যাকচুয়ালি আগের দিন করেছিলাম, আর পরের দিন রান যে করেছি সেই ভিডিওটা অ্যাড করব। আজকে এক সপ্তাহ পরে আমি আবার দৌড়তে শুরু করছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি নিজেও জানি না আমি কতটা দৌড়তে পারবো। এক সপ্তাহ কেন গ্যাপ দিয়েছিলাম, তার একটাই কারণ, একটা ইনজুরি হয়ে গিয়েছিল। সো আমি ঘরের মধ্যে টুকটাক কাজ করতে গিয়ে লিটারালি চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিলাম। মানে আই এম নট জোকিং, লিটারালি এইভাবে পড়ে গিয়েছিলাম, মুখটাকে ফ্লোরের মধ্যে দিয়ে। কিছু কিছু জায়গায় কেটে গিয়েছিল হাতে পায়ে। লাকিলি আমার সেরকম কোনো ইনজুরি হয়নি, ইন দ্য সেন্স হাড় ভেঙে যাওয়া বা বোনের কোনো স্প্রেন হওয়া ওগুলো হয়নি, ফ্র্যাকচার হওয়া। যেটা হয়েছিল সেটা হচ্ছে এক্সট্রিম উইকনেস, মানে যেই উইকনেসের আমি কোনো সীমা নেই। আমি কখনো এরকম এক্সপিরিয়েন্স করিনি। মানে বসে আছি, উঠে দাঁড়াতে গেলে মনে হচ্ছিলো মাথা ঘুরে পড়ে যাব। তারপরে আমার হাজব্যান্ডের ডাক্তার বন্ধুর সাথেও সে চেক করলো। তো ওরা বললো যেরকমভাবে যদি ম্যাসিভভাবে কেউ পড়ে যায় তখন তার বডিটা একটা ইম্প্যাক্ট হয়ে যায়, সাডেন শক এসে যায়, তাতে উইকনেসটা হয়। উইকনেসটা যদি এক সপ্তাহের মধ্যে না যায় তাহলে প্লিজ তুমি হসপিটালে যেও। তো আমার উইকনেস তো প্রথম 3-4 দিন তো ম্যাসিভ স্কেলে ছিল। মানে আমি হাঁটতে গেলে দেয়াল ধরে হাঁটতাম, ভয় পেয়ে গিয়েছিলাম যে রে আমার লাইফটা কি থেমে গেল নাকি, এরকম টাইপের ছিল। তারপরে আমি আস্তে আস্তে আবার আমার কাজে জয়েন করলাম, আস্তে আস্তে সংসারে রান্না বান্না করেছি। হ্যাঁ, আগের মতো সেই স্ট্রেংথ নেই, কিন্তু কিছুটা তো নর্মাল লাইফে এসেছি। তো দেন আই আস্কড টু মাই সেলফ যে আমি যখন নর্মাল লাইফে টুকটাক কাজগুলো করতে পারছি, তাহলে আমাকে ট্রাই করি আবার। আমি কতটা দৌড়বো, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি নিজেও জানি না কতটা দৌড়তে পারবো, আমি জানি না। আমি তো এখন ফার্স্ট ওয়ার্ম আপ করার যে হাঁটা সেটা হাঁটছি। সবচেয়ে শর্টেস্ট রানটা আজকে নিয়েছি 22 মিনিটসের স্পিড রান। কতটা পারবো আমি এই জন্যই জানি না, যে আমার এখনও শরীরে অন অ্যান্ড অফ হচ্ছে দুর্বলতাটা। স্টিল আমি এই জন্য এসেছি, আমার এই ফিয়ারটাকে কাটানোর জন্য, যে আমি দৌড়লে হয়তো পড়ে যাব। হ্যাঁ, যদি কোনো কারণে আমার একটু মাথা ঘুরে বা ঝিমঝিম করে আমি সাথে সাথে বন্ধ করে দেবো, দ্যাট ইজ 100% শিওর। বাট আমার এই ভয়টাকে কাটানোর জন্য আজকে এসেছি। খুব কমফোর্টেবলিভাবে আজকে দৌড়বো। বাট ডেফিনেটলি আমি আজকে ওই ব্রেকটা করতে চাইছি, যে না আমি অসুস্থ, মাথা ঝিমঝিম করছে, আমি পারছি না, তা না। এখন আমার কথা হচ্ছে, আমি যদি নর্মাল লাইফ আমি সামলাতে পারি, এটা তো আমার নিজের শরীর, আমি তো একটু চেষ্টা করতেই পারি। সেটা ভেবেই আজকে এক সপ্তাহ পরে আবার দৌড়ানোর একটা চেষ্টা করছি। আর লাইফে এটাও হয়তো হয়, কত আপস অ্যান্ড ডাউনস হয় লাইফের, মনের ওপর দিয়ে, শরীরের ওপর দিয়ে। বাট স্টিল আমরা উই শুড নট গিভ আপ, তাই না? এরকমই একটা ফিলিংস আমার মধ্যেও হয়েছে, যে না আমি গিভ আপ কেন করব। আর আমি যতদিন ঘরের মধ্যে বসে থাকবো ততদিন আমার কিন্তু গিভ আপ করার মেন্টালিটিটা আরও আমাকে আঁকড়ে ধরবে। তো সেটা ভেবেই ভাবলাম আজকে একটা ছোট্ট ট্রাই করি। কীরকম হলো দৌড়ানোর পরে সেটাও তোমাদেরকে জানাবো। এখন আমি রাখি, কারণ এখন আমাকে দৌড়াতে হবে। শর্ট রান 15 থেকে 20 মিনিট, অ্যান্ড সেটা করতে গিয়ে কষ্ট হচ্ছিল নিশ্চয়ই, কিন্তু করতে যে পেরেছি তার একটা আলাদা কিন্তু আনন্দ পাচ্ছিলাম। রানের সময় অ্যাজ ইউজুয়াল যেটা বলেছি, রেকর্ড তো করা সম্ভব নয়। তা রান করার পরে যখন আমি হেঁটে বেরোচ্ছিলাম বাড়ির দিকে, তখনই একটু ফ্রন্ট ক্যামেরাটা রেখে ভাবলাম হাঁটছি যখন তোমাদের সাথে দুটো কথাও বলি, আর আমার নেবারহুডের জায়গাগুলো তোমাদেরকে দেখাই। একটু রিফ্রেশিংও লাগছিল, মনের জোরটাও আবার ফিরে পেয়েছি, যে হ্যাঁ হয়তো আমি গিভ আপ করে দেব না। আর সেটা আমাদের জীবনে প্রচণ্ড ইম্পর্টেন্ট, জানো তো, এগিয়ে যাওয়াটা, তাই না? দুর্বল লেগেছে, আজকে স্পিড কম ছিল,
বুকে হেভিনেসও ছিল, বাট আই ফিনিশড ইট। আর আমার সেই ভয়টা চলে গেছে যে আমি দৌড়তে পারবো তো। তো ভালো লাগছে, দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে, বাট ভালো লাগছে। এক এক সময় বলে না, তুমি তোমার পারফরমেন্সের দিকে ফোকাস করো না, কনসিস্টেন্সির দিকে ফোকাস করো। আজকে এক্স্যাক্টলি কিন্তু আমি সেটাই করেছি, যে আমার পারফরমেন্স লেভেল হয়তো অতটা ভালো ছিল না, বাট আমি ফিনিশ লাইন অবধি যেতে পেরেছি, আর সেটার জন্য আই এম রিয়েলি ফিলিং প্রাউড।